তিনি বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবায়ে কিরাম, তোমরা জেনে রাখো কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কেডা? বঙ্গবন্ধু না? এটা কেমন কথা বলেন? পুলিশে ধরে নিবি, কথা ঠিক কিনা? জাতির জনক কে? বঙ্গবন্ধু। জাতির পিতা কে? হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাণীটা কার? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন এই কুরবানিটা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আহা, ইব্রাহিম আলাইহিস সালাম কোথা থেকে আসলেন? ইসরায়েলের ইতিহাস একটু টান দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নমরুদের কেউ শত্রু, তার সাথে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তর্ক বিতর্ক করেছেন, কিন্তু কোন প্রকার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দমন করতে পারছেন? নমরুদের অভ্যাস ছিল প্রতিদিন যখন রাজদরবারে চলে যেত, রাজদরবারে যাওয়ার আগে তার একজন জ্যোতিষী ছিল, গণক ছিল, তাকে জিজ্ঞাসা করতো, ও জ্যোতিষী বা গণক, আজকের কোনো ভালো মন্দ কোনো সংবাদ আছে কিনা? এমনি সংবাদ, এমনি তথ্য নিয়ে এসে রাজদরবারে উপস্থিত হতো। এমনি ভাবে আজকেরও এই কথা বললেন। এবার জ্যোতিষী বলতেছে, জাহাপনা রাজা বাদশাহ, আজকের যে সংবাদটা আসছে এই সংবাদটা তেমন শুভ নয়, তেমন ভালো না। তাই কি সংবাদ ভালো না কি বলো, খুলে বলো। আজকের থেকে 3 দিনের ভিতরে এমন একজন সন্তান মায়ের গর্ভে চলে যাবে যিনি হবে আপনার প্রধান শত্রু, যিনি আপনাকে ধ্বংস করে দিবে। এমন একজন সন্তান তার মায়ের গর্ভে যাবে। নমরুদ ঘোষণা করে দিল রাজ্যের ভিতরে আজকের থেকে 3 দিনের ভিতরে কেউ স্বামী স্ত্রী এক জায়গায় যাপন করতে পারবে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ যা ইচ্ছা করবেন তাই করবেন। কোন মানুষ, কোন বান্দা ফিরাতে পারবে? আল্লাহ যদি ইচ্ছা করেন এই মুহূর্তের ভিতরে নারায়ণগঞ্জ এবং ঢাকা বিভাগের ভিতরে পানি দিয়ে প্রলাপন করে দিবে। এমন কোন রাজা বাদশা নাই, এমন কোন প্রধানমন্ত্রী নাই সে ঠেকাইতে পারবে? পারবে? আল্লাহ যদি ইচ্ছা করে এই মুহূর্তে এই নারায়ণগঞ্জ এলাকার ভিতরে আধা ঘন্টা বাতাসটা বন্ধ করে দিবে। আল্লাহ ইচ্ছা করলে পারে না? ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে নয়, আধা ঘন্টা বাতাস বন্ধ করে এলাকা ধ্বংস করে দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর। জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীলাকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? কে জ্বালায়? কে? নীলাকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? এসব কিছু খোদারই দান, এসব কিছু খোদারই দান, নবীর অবদান। জানো কি জানতে পারো, সমস্ত কিছু মালিক কে? আমার আল্লাহ। তার ইচ্ছা তার বন্ধুকে এই 3 রাত্রির ভিতরে মায়ের গর্ভে নিয়ে যাবে। লম্বা ইতিহাস, ওদিকে যাইতাম না। আল্লাহর ইচ্ছা পূরণ করে দিলেন। যার দিয়ে, কাকে দিয়ে? ওই নমরুদের বডিগার্ড ছিলেন আজর। নমরুদের বডিগার্ডের নাম কি? আজর, কিন্তু তার আসল নাম হচ্ছে তারেক। কোরআনের ভাষায় আসছে আজর, তাফসীরে আসছে তারেক। এই আজর ছিলেন নমরুদের বডিগার্ড। একেবারে যেই নমরুদ যেই কক্ষে রাত্রি যাপন করতো ওই কক্ষের একেবারে ঘেড়ি দাঁড়ানো ছিলেন। আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। ওই আজরের দিয়া, তার স্ত্রীর দিয়া আল্লাহ তার বাসনা পূরণ করে দিলেন। এবার আজরের স্ত্রীর
গর্ভে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। সুবহানাল্লাহ, চলে আসছে। 3 দিন ওভার হয়ে গেল। আবার জ্যোতিষীকে প্রশ্ন করা হলো, কেউ, আমি তো সব জায়গায় এমনভাবে সেট করে দিছি, কেউ স্বামী স্ত্রী এক জায়গায় থাকে নাই, কি অবস্থা? এবার গণক বলতেছেন, যাহা বলা, আপনি যতই প্রচেষ্টা করছেন না কেন, ওই সন্তান তার মায়ের গর্ভে চলে গেল, আপনি আর রাখতে পারলেন না। এবার রাজদরবারের ভিতরে আবার ঘোষণা করে দিল, আজকের থেকে 1 বছর পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে সমস্ত সন্তানকে হত্যা করা হবে। নমরুদের ঘোষণা, যেমন ঘোষণা তেমন কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসতে 10 মাস 10 দিন হয়ে গেল। তার যে স্ত্রীর গর্ভ, তার মায়ের গর্ভে যে তিনি আসছেন, কোনো আলামত পাওয়া যায় নাই, কিছুই হয় নাই। যখন গর্ভ প্রসাবের সময় হয়ে গেল, গভীর রাতে কাছে একটা পাহাড়ের গুহায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসাব করে আবার ওখান থেকে চলে আসতেন। ওই গর্ভে, ওই গর্তের, ওই গুহার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর ছিলেন। কয় বছর? প্রতিদিন মা তাকে দেখে আসতো, খুব সতর্কতা ভাবে, যাতে কোনো প্রকার নমরুদ না জানতে পারে। যদি জানতে পারে তাহলে তাকে তো হত্যা করবে। আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, এমনি ভাবে 7 বছর হয়ে গেল। 7 বছরের ছেলে সবকিছু বোঝে না, কথা বলতে পারে না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলায় গুহার থেকে বের হতো না, রাত্রের বেলায় বের হতো। আকাশের দিকে তাকাইয়া দেখে বড় বড় তারকা। নিজে চিন্তা করতো যে ইয়াতাফাক্কারু ফি খালকিল্লাহ, এই তারকাকে সৃষ্টি করছে, এই জমিনকে সৃষ্টি করছে, আসমানকে সৃষ্টি করছে, পাহাড়কে সৃষ্টি করছে, পর্বতকে সৃষ্টি করছে। এমনিভাবে ওই গুহার ভিতরে চিন্তা ফিকির করতো। যখন রাত্রে বের হলো, ওই আকাশের দিকে তাকাইয়া দেখতেছে বড় একটা তারকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটাই হচ্ছে আমার রব, আমার প্রতিপালক। আবার কিছুক্ষণ পরে অস্তিত্ব হয়ে গেল। চিন্তা করলে এটা তো হতে পারে না, কোরআনের ভিতরে আসছে, 7 পারার ভিতরে আসছে, স্পষ্ট কোরআনের আয়াত। চিন্তা করলে এটা হতে পারে না, এটা আমার পূর্ব হতে পারে না। যে অস্তিত্ব হয়ে যায়, অস্তিত্ব জিনিসটা কোনোদিন পূর্ব হতে পারে না, স্থায়িত্ব যদি না থাকে। এমনি ভাবে কিছুক্ষণ পরে দেখো চন্দ্র উদিত হয়েছে। এরপরে সকালবেলা দেখতেছি বিশাল একটা সূর্য উদিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, ইনি হচ্ছে আমার প্রভু। দেখতেছেন আবার সন্ধ্যাবেলা অস্তিত্ব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে অস্তিত্ব যেটা হয়, অস্থায়ী যে জিনিসটা থাকে, ওই জিনিসটা কোনোদিন পূর্ব হতে পারে না, স্থায়ী হতে হবে। এই সন্ধ্যাবেলা যখন দেখলো সূর্য অস্তিত্ব হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি এইটা করতে পারি কিনা? এই যে ইন্নী ওয়াজ্জাহাতু, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে যখন দাঁড়াই, তখন কি পড়ি? হ্যাঁ, এটা কি সবার জানার দরকার আছে কিনা? এটা কিন্তু স্পষ্ট কোরআনের আয়াত, কোরআনের আয়াত। যখন দেখতেছি যে সব কিছু অস্তিত্ব হয়ে যায়, স্থায়িত্ব না, তখন তিনি বললেন যে আমি মুতাওয়াজ্জিহ হয়েছি ওই আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমি মুর্শিদদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্নী ওয়াজ্জাহাতু উম্মতে মুহাম্মাদের জন্য সিলেক্ট করে দিলেন যে যখন নামাজে দাঁড়াইব তখন এই দোয়াটা পড়তেই হবে। আমরা যে কোরবানি দিই, কোরবানির একটা দোয়া আছে কিনা? হ্যাঁ, যদি কোরবানির দোয়াটা নাই দেখেন তাহলে আপনারাই দিয়েও লাইতেন, আমাকে লাগবে না, কথা ঠিক কিনা? কোরবানির একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল
মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা। কি বলতে হবে? আল্লাহুম্মা মিনকা। মিনকা মানে আপনাদের কুরবানি দিতে আসি আমি, আমার কুরবানি দেই না। আল্লাহুম্মা মিনকা। আর যদি আমি এই কুরবানির ভিতরে যদি শরীক থেকে তাহলে হবে আল্লাহুম্মা মিন্নি, আল্লাহুম্মা মিন্নি, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই। এরপরে জবার শেষে নাম কয়টা দেখবেন, অনেকের নাম আগে না পরে। আগে দেখলো অসুবিধা নাই, কিন্তু নাম করা মিনকা বলে জবার পরে নাম করা পড়তে হবে। অনেকে বলতেছে এটা নিয়ে একটেলাম আছে, যাই হোক না কেন আগে পড়লেও অসুবিধা নাই। এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে কুরবানির দোয়া, জবাই করার দোয়া। এই দোয়া তো অনেক হুজুররাও ভালো করে পারে না। বলা হচ্ছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। উম্মতে মুহাম্মাদের জন্য যতদিন নামাজে দাঁড়াইবে, যত সময় যেই সময় নামাজে দাঁড়াইবে এই দোয়াটা প্রথমে পড়তে হবে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, বাসায় চলে আসছে, লম্বা ইতিহাস। বড় হয়ে গেলে তার পিতা দেখতেছে মূর্তি পূজা করে। আজর ছিল ওই যুগের ভিতরে সর্বপ্রথম মূর্তি বানানোর একটা প্রধান লোক ছিলেন। মূর্তি বানাইতো, বাজারে বিক্রি করত, খোদারে বিক্রি করত। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা পছন্দ করতেন না। আল্লাহর পক্ষ থেকে আসছে ইব্রাহিম ওই মূর্তি পূজাকে তুমি পূজা করো না, করতেন না। মূর্তি পূজা, মূর্তিগুলো ভেঙে দিলেন, চুরমার করে দিলেন, শেষ। নমরুদ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইবার জন্য চেষ্টা করলেন, পারছে কিনা পোড়াইতে? হ্যাঁ, আপনি আমি একটু আগুনের কাছে যাই, হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 24,000 মাইল দূরত্ব করে বিশাল আগুনের স্তূপ, কাঠের স্তূপ করে সেখানে জ্বালিয়ে দিয়ে পড়ার জন্য চেষ্টা করলেন। কিন্তু চেষ্টায় কোনো প্রকার কাজ হলো না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আগুনের ভিতরে আল্লাহর নবীকে এমন একটা খাট তৈরি করে দিয়েছেন যে খাটটা হচ্ছে স্বর্ণের। আগুনের ভিতরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই খাড়ে বসে শুধু আল্লাহকে ডাকলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। এবার উম্মতের দল আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ আবার আগুনকে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা। ও আগুন, তুমি এমনি ভাবে ঠান্ডা হয়ে যাও, একেবারে গরম হয়ে যেও না, একেবারে ঠান্ডা হয়ে যেও না, আর একেবারে গরম উঠাইও না, সুন্দর এসি হয়ে যাও, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। শেষ, আগুন থেকে বের হয়ে আসলো, অনেক যুক্তি তর্ক হয়ে গেল, পারলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এখন আদেশ হলো যে আমার বন্ধু, তুমি এই দুনিয়ার ভিতরে ইসলাম প্রচার করো। কি করতে হবে? ইসলাম প্রচার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুগে ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের অনুসারী। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত ব্যবধান ছিল 2640 বছর। কত? 2640 বছর ব্যবধান ছিল। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও হযরত নূহ আলাইহিস সালাম অনুসারী ছিলেন। এখন তিনি নবুয়ত পেয়ে গেছেন।
কিতাব পেয়েছেন যেটাকে বলে সহিফা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম এবার ইসলাম প্রচার শুরু করে দিলেন। নমরুদ কি দাওয়াত দিলেন? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। কালিমার দাওয়াত শুরু হয়ে গেল। নমরুদ আরো এখন ইব্রাহিম আলাইহিস সালামের শত্রুতা বেড়ে গেল। এখন পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ আগামী জুমায় কুরবানির তাৎপর্য শেষ করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আরেকটা মাসলা একান্ত জরুরি, আমরা কোরবানি দেই যাদের টাকা দিয়েছে। ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে মালি আর একটা হচ্ছে জিসমি। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে তাদের ইবাদত হচ্ছে কোরবানি দেওয়া। যাদের টাকা দেয় নাই আল্লাহ, তারা কি কোরবানির থেকে মাহরুম থাকবে? আমরা যারা কোরবানি দিতে পারি না, কিন্তু কোরবানির সবকে আমাদের মনে চায় না যে আমরা কোরবানির সবটা পাই। এই হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি কোরবানি দিতে পারে না সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে, কি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যেন তার হাতের নখ, যেমন আমি আজকে কেটেছি, হাতের নখ, চুল ইত্যাদি ইত্যাদি যা শরীরে আছে, এগুলো যেন জিলহজ মাসের আগে কেটে পরিষ্কার করে রাখে। আবার যখন ঈদের নামাজ হয়ে যাবে, ঈদের নামাজ হয়ে যাবে, তখন যেন আবার এই নখগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই 3.5 লাখ টাকায় গরু কিনছে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সন্দেহ থেকে যায়। কেননা তার ভিতরে রিয়াও তো আসতে পারে, মানুষকে দেখাইবার জন্য তো আসতে পারে, কথা ঠিক কিনা? আমি কুরবানি দিছি, আমি বিশাল বড় গরু, অমুক কিনছে 3 লাখ টাকা দিয়া, আমি কিন্তু 4 লাখ টাকা দিয়া। এই কুরবানির ভিতরে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে, দিমাগ আসতে পারে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই ব্যক্তি যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য নখগুলো কেটে ফেলে, তার জন্য একটা পূর্ণতা, পরিপূর্ণতা, কবুলিয়তের কোরবানির সব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। শর্ত হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কাটতে হবে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কাটতে হবে। আবার যখন কোরবানির ঈদের নামাজ যখন হয়ে যাবে তখন কাটতে হবে, তাহলে আপনি এই সবের অধিকারী হতে পারবেন। আজকের সন্ধ্যার আগে সম্ভবত আজকের চাঁদ উদিত হইতে পারে। আজকের জিলকদ মাসের 29 তারিখ, আগামীকালকে ক্যালেন্ডারে আসছে আগামীকালকে 1 তারিখ, কিন্তু নাও তো হতে পারে, এই মাসটা আবার তো 30-এও তো হতে পারে। এ সমস্ত মালিক কে? আল্লাহ।